আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এই যে এইখানে নিয়েছি, দেখেন, বট, গরুর বট। অনেকে ভুঁড়ি বলে, আবার অনেকে বট বলে। এটা বট, আমাদের মধ্যে বটই বলে। গরুর বট ফ্রিজে রাখছিলাম, এই যে নর্মাল হয়ে গেছে এখন। আর এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 4-5টা মরিচ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। আর এইখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, তারপরে আপনার আবার এলাচ, আর সাদা এলাচ, কালো এলাচ গুঁড়ো। আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়ো, আর কালো এলাচ, সাদা এলাচ মানে গোটা গোটা, আর হইলো আপনার তেজপাতা 2টা। এগুলো সব উপকরণ দিয়ে আমি এখন রান্না করব। কেমন আছেন সবাই? ফেসবুকবাসীরা সবার জন্য আকর্ষণ করতেছি, আমার স্টার সেটআপ চলে আসছে। আমার এটা নতুন ফেসবুক আইডি, মানে এটা অনেক দিন আগে খুলছিলাম। আর আগের আইডিটা আমার কে জানি হ্যাক করে নিছে, এই জন্য ভিডিও দিতে পারি না। আগের আইডিটা আমার হ্যাক হয়ে গেছে। আগের যেটাতে ভিডিও ছাড়তাম, সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই আইডিতে মানে লগ ইন এসে কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। আদা রসুন বাটা আর কাঁচামরিচগুলো দিয়ে দিব সব। তার সাথে দিয়ে দিব আমি যে সব ধরনের মশলা দিয়ে কষায় নিব। একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। দেখুন, এই যে কষানো হয়ে গেছে আমার। এখন আমি ভুঁড়িগুলা দিয়ে দিব এখানে। দিয়ে ভালোভাবে ভেজে নিব। আসলে আমি ভুঁড়িতে কিন্তু পানি দিই নি। এই দেখেন আমার পেঁয়াজ বেশি করে দেওয়া হয়েছে, তো এই জন্য পেঁয়াজগুলো মানে বেশি দেখা যাচ্ছে। হয়ে গেছে, নামাই ফেলবো এখন। এই যে ভুঁড়ি ভাজা হয়ে গেছে আমার। এই যে কেমন লাগলো আমার ভিডিও, সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর সবাইকে বলতেছি একটা কথা, ফেসবুকে যারা আছেন সবাই একটু ধৈর্য ধরে ফেসবুকে কাজ করবেন। ইউটিউবে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু ফেসবুকে আসে না। ফেসবুকে মনে করেন যে মনিটাইজেশন করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য বলতেছি একটু ধৈর্য ধরবেন, ধৈর্য না ধরলে হবে না কিছুই।